শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। আমাদের প্রথম প্রশ্ন, কোন কোন বৃক্ষ পূজনীয়? জগতে অনেক বৃক্ষ আছে, সমস্ত বৃক্ষই আমাদের কাছে প্রণম্য, কিন্তু সনাতন ধর্মে বিশেষ কয়েকটি বৃক্ষ বা গাছ আছে যেগুলো আমাদের পূজনীয়। কি কি? তুলসী, বেল, বট, আমলকি, অশ্বত্থ এবং নিম। এই 6টি বৃক্ষ আমাদের প্রণম্য বা পূজনীয়। আমাদের দ্বিতীয় প্রশ্ন, দেবতাদের সেনাপতিকে? দেবতাদের সেনাপতি হলেন কার্তিক দেব। কে? হনুমান কার ভক্ত? হনুমানজি কার ভক্ত ছিলেন? ভগবান শ্রী রামচন্দ্রের ভক্ত। এর পরের প্রশ্ন, সীতা দেবীর পিতার নাম কি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সীতা দেবীর পিতার নাম কি? সীতা দেবীর পিতার নাম শিরধ্বজ রাজা জনক। হ্যাঁ, শুধু আমরা বলি যে রাজা জনক, জনক নামে অনেকে আছেন, কিন্তু তার পিতার প্রকৃত নাম হলো শিরধ্বজ রাজা জনক। পরবর্তী প্রশ্ন, ভগবানের প্রধান অবতার কয়টি ও কি কি? ভগবান এই জগৎ কল্যাণের জন্য বিভিন্ন রূপে বিভিন্ন অবতার রূপ ধারণ করে আসেন। তো ভগবানের প্রধান অবতার হলো 10টি। কটি অবতার? কি কি? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ এবং কল্কি। কটি হলো? 10টি। এই কল্কি অবতার এই কলিযুগের শেষে তিনি আসবেন। পরবর্তী প্রশ্ন, প্রহ্লাদ মহারাজ কার ভক্ত ছিলেন? প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী নরসিংহ দেবের ভক্ত ছিলেন। কার ভক্ত ছিলেন? পরবর্তী প্রশ্ন, ধ্রুব মহারাজের গুরুদেবের নাম কি? ধ্রুব মহারাজের গুরুদেবের নাম দেবর্ষি নারদ। কি নাম? তারপরের প্রশ্ন, ধ্রুব মহারাজ কত বছর বয়সে ভগবানকে লাভ করেন? ধ্রুব মহারাজ মাত্র প্রায় 5.5 বছর বয়সেই ভগবানকে লাভ করেছিলেন। সুনীতি তনয় সুরুচি বচনে ক্রোধে ছাড়িল পুরী কৃষ্ণ অন্বেষণে। ছোট্ট ধ্রুব যখন তার বয়স ছিল 5 বছর, তিনি বিমাতার কর্কশ বাণী শ্রবণ করে ভগবানকে লাভ করবার জন্য তিনি জঙ্গলে যান। দেবর্ষিপাদ নারদ তার গুরুদেব, একটু আগেই জেনেছি। তার থেকে তিনি দীক্ষা গ্রহণ করেন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করেছিলেন। কোথায়? শ্রীধাম বৃন্দাবনের মধুবনে। এর আগের ক্লাসে আমরা সেটা জেনেছিলাম। সেই মধুবনে তিনি মাত্র 5 মাস কঠোর তপস্যার দ্বারা তিনি ভগবানকে লাভ করেছিলেন। তাই মাত্র প্রায় 5.5 বছর বয়সে ধ্রুব মহারাজ সেই ভগবানকে লাভ করেছিলেন। এর পরের প্রশ্ন, গঙ্গা, যমুনা, সরস্বতী কোথায় মিলিত হয়েছে? 3টি পবিত্র নদী, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। এই 3টি পবিত্র নদী কোথায় মিলিত হয়েছে? তীর্থরাজ প্রয়াগে। কোথায়? যত তীর্থ আছে সমগ্র তীর্থদের মধ্যে রাজা হলেন প্রয়াগ, মনে থাকবে। এই তীর্থরাজ প্রয়াগে এই 3টি পবিত্র নদী মিলিত হয়েছে। এর অপর নাম হলো এলাহাবাদ, মনে থাকবে সবাই। এর পরবর্তী প্রশ্ন, সমগ্র বিশ্বে মোট কতটি তীর্থ আছে? খুব সুন্দর একটি প্রশ্ন। সমগ্র বিশ্বে, শুধু আমাদের ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বে মোট কতটি তীর্থ আছে? সমগ্র বিশ্বে 3.5 কোটি তীর্থ আছে। কত? 3.5 কোটি। এটা কোথায় পাওয়া গেল? এটা পদ্মপুরাণের পাতাল খণ্ডে লিখিত আছে যে সমগ্র বিশ্বে 3.5 কোটি তীর্থ আছে। তো সবাই সেই তীর্থ দর্শনে যাবে তো নাকি? 3.5 কোটি তীর্থ দর্শন করতে গেলে মাথার চুলও পেকে যাবে আর তীর্থ পরিক্রমাও সমাপ্ত হবে না। তো সর্বতীর্থ কোথায় মেলে? সর্বতীর্থ গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে মেলে। যার কারণে গুরু বৈষ্ণবগণের চরণ ধুলি যদি আমরা মস্তকে ধারণ করতে পারি, তাদের চরণে প্রণাম করি,
তো শাস্ত্র বলছেন সমগ্র তীর্থে স্নান করার ফল ওই মুহূর্তেই প্রাপ্ত হয়ে যায়। তাই আজ গীতা শিক্ষার এই পর্যায়ে আমরা 10টি অতি সুন্দর প্রশ্ন এবং তার উত্তর জানলাম। এখন আমরা গীতার মূল শ্লোক আলোচনা করব।